এটা এ লজ্জা, আমার তো কোনো লজ্জাই নেই। এ লজ্জা হচ্ছে গোটা শিক্ষক সমাজের। সত্যি এ লজ্জা গোটা শিক্ষক সমাজের। সত্তরোর্ধ্ব শিক্ষক বিষ্ণুহরি জানা হুগলির বলপাই প্রফুল্লচন্দ্র সেন মাধ্যমিক বিদ্যালয়ে টানা প্রায় 14 বছর শিক্ষকতা করেছেন, কিন্তু আজও তিনি তার প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত। 8 জন সদস্যের সংসার চালানোর জন্য ভিক্ষাবৃত্তি সম্বল। একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে জানিয়েছিলেন আর্থিক অনটনের কথা, কিন্তু বারে বারেই ফিরতে হয়েছে তাঁকে, এমনই অভিযোগ তাঁর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তালুক বৃন্দাবনপুর গ্রামের ঘটনা। তার আক্ষেপ, নবান্ন থেকে পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক পার্থ ঘোষকে নির্দেশ দেওয়া হয় বিষয়টি দেখার জন্য, কিন্তু তারপর আর কোনো খবর তিনি পাননি। শেষ চিঠি দিয়েছিলাম, পরপর দুটো দেওয়ার পর তিনি নীরব। তারপরের যে চিঠিটা দিয়েছিলাম, শেষ চিঠি, সেটা দিয়ে আমি স্বেচ্ছা মৃত্যুর আবেদন রেখেছিলাম। তারপর সেটা 2 মাস আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ তিনি বলেছিলেন যে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এবং প্রশাসন সঙ্গে রয়েছেন। সেটা শুধু আশ্বাসই থেকে গেল। তারপর তো জেলাশাসক এখান থেকে তিনি নদিয়া ট্রান্সফার হয়ে গেছেন। 8 জন সদস্য বিশিষ্ট এই সংসার চালানোর জন্যে আমাকে এখন ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। এবারে যদি মুখ্যমন্ত্রী শিক্ষকদের স্বার্থে যদি কিছু করে দেখান, তাহলে হয়তো বেঁচে থাকতে পারবো। এমনকি প্রধান শিক্ষকের পদে থাকার সময় রাজনৈতিক কারণে তাকে বিদ্যালয় পরিত্যাগ করতে বাধ্য করা হয় বলেও দাবি তাঁর। 1966 সাল থেকে 1979 পর্যন্ত প্রায় 14 বছর শিক্ষকতা করার পর আমি পলিটিক্যালি ভিক্টিমাইজড হয়ে যাই, যার ফলে অসুস্থ হয়ে পড়ি। 1 বছরের ছুটি নিয়ে চলে আসি স্কুল থেকে। 1 বছর পরে আমাকে আর ঢুকতে দেওয়া হয়নি। চলে আসার পর মোটামুটি একটু সুস্থ হয়ে 1 বছর পরে আমি যখন জয়েন করতে গেলাম, তখন আমাকে আর ঢুকতে দেওয়া হয়নি। হাইকোর্টে ওরা করেছে কি, একটা যার রেজিগনেশন তৈরি করে ওনারা হাইকোর্টে বলেন যে উনি রেজিগনেশন দিয়েছেন। আর্থিক অনটনের কথা জানালেন শিক্ষকের ছেলেও। চূড়ান্ত আর্থিক দুরবস্থা, চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে। কারণ একটা মানুষের বেঁচে থাকার জন্য যে বেসিক অ্যামিউনিটিস, বেসিক নিড, সেটা আমাদের নেই। এটাকে কোনো রকমের অক্সিজেন নিয়ে বেঁচে আছি, এটুকু বলতে পারি। দীর্ঘদিন আদালতে একের পর এক মামলা চলার পর শীর্ষ আদালত ডিপিপিজিকে নির্দেশ দেয় কাগজপত্র বিশ্লেষণ করে পেনশন এবং পেনশন সংক্রান্ত আইনানুগ প্রাপ্য টাকা মেটানোর সিদ্ধান্ত নিতে হবে। তিনি একটা অর্ডার দিলেন ডিবিপিজিকে যে আপনি সমস্ত শিক্ষা বিভাগ থেকে, শিক্ষা দপ্তর থেকে সমস্ত কাগজপত্র আনিয়ে আপনি দেখুন উনি সত্যিকার রেজিগনেশন দিয়েছেন কিনা। একটা অস্তিত্ববিহীন ডিআই, হুগলি জেলার ডিআই, মাধ্যমিক ডিআইয়ের তিনি একটা অস্তিত্ববিহীন চিঠি নিয়ে সেটাতেই সিদ্ধান্ত নিলেন যে আমাকে সেই সিদ্ধান্ত জানানোও হলো, যেহেতু আপনি রেজিগনেশন দিয়েছেন তাই সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে পেনশন দেওয়া যাবে না। ডিপিপিজির একতরফা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করা হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতিতে তা আটকে। এটাই কি প্রাপ্য ছিল তাঁর? পূর্ব মেদিনীপুর থেকে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।